উত্তরাখণ্ডের পঞ্চকেদারের মধ্যে সবথেকে কঠিন যে কেদারে পৌঁছানো তার নাম পঞ্চকেদারের চতুর্থ কেদার রুদ্রনাথ। গাড়োয়াল হিমালয়ের 3600 মিটার উঁচুতে অবস্থিত রুদ্রনাথ মন্দির, যেখানে হয় বাবা ভোলেনাথের মুখের পুজো। আমরা বর্তমানে এখন আছি কল্পেশ্বরের উর্গম গ্রামে। কালকে আমরা উর্গম গ্রামে এসে পৌঁছেছিলাম। কালকে আমরা কল্পেশ্বর মহাদেবের দর্শন করে উর্গম গ্রামে নাইট স্টে করেছি। আজকে আমরা ধ্যানবদ্রী দর্শন করলাম। দর্শন করে এবার আমরা রওনা দেবো হচ্ছে কি রুদ্রনাথের পথে। আমাদের উর্গম গ্রাম থেকে রুদ্রনাথে পৌঁছাতে 3 দিন সময় লাগবে। 3 দিনই আমরা ট্রেকিং করে যাব। এখান থেকে আজকে আমাদের ট্রেকিং স্টার্ট। কিন্তু আমাদের যে গাইডের সাথে কথা হয়েছিল, আমরা এসে জানতে পেরেছি যে তিনি কিছুদিন আগে মারা গেছেন। তো বড় একটা সমস্যায় পড়ে গেলাম। আর যারা এখানে গাইডের কাজ করে বেশিরভাগকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের হোটেলের আমরা যে হোমস্টেতে ছিলাম তারাও অনেক যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাচ্ছে না, কারণ পাশের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই সেখানে চলে গেছে। আর 2-1জনের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তারা যেতে রাজি হচ্ছে না। এখন আমরা ডিসিশান নিতে পারছি না যে কী করব। কারণ হচ্ছে গিয়ে দেখুন, যারা সাগর গ্রাম দিয়ে যায় রুদ্রনাথে, সেখানে মোটামুটি একটা রাস্তার মতো করাই আছে, যেখান থেকে গাইডের প্রয়োজন হয় না। কিন্তু এটা হচ্ছে কি একদমই আনকমন রাস্তা, আর অনেকটা রাস্তা। হ্যাঁ, 3 দিনের পথ। ওর জন্য জঙ্গল আছে, নদী আছে, পার করতে হয়, নানা রকম মানে জনবসতি খুব নেই বললেই চলে। ডুমুক যে গ্রাম আছে, সেখানে আমরা এখানে নাইট স্টে করবো। ডুমুকের পরে কিন্তু আমরা আর কিচ্ছু পাবো না মানুষজন, একদম রুদ্রনাথ অবধি। তাই একটু চিন্তায় পড়ে গেছি যে কি করব। তো অবশেষে একটি খচ্চর পেলাম। খচ্চরের যিনি মালিক ছিলেন তিনি সাথে যাবেন, খচ্চরের সাথে আমাদের মালপত্রগুলি নিয়ে যাওয়ার জন্য। তাকেই আমরা অনুরোধ করলাম যে যদি আমাদের সাথে সাথে যায়, কিন্তু উনি বললো যে খচ্চর তো আর মানুষের সাথে যাবে না, ওরা অনেকটা এগিয়ে যায়, গিয়ে আবার দাঁড়াবে, এরকম করতে করতে যায়। দেখা যাক কি হয়। এখন আমরা রওনা দেব। 10:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল বেরোতে আজকে এইসব নানা রকম সমস্যার জন্য। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ডুমুক অবধি যাওয়ার। অনেকটাই রাস্তা, যে করেই হোক সন্ধ্যের আগে পৌঁছাতে হবে। আরে কাটা গাছ না এটা না, আসো। কাটা ফুটে যাচ্ছে গায়ের মধ্যে। হাত দিলে তো ফুটবে কাটা। গায়ে কোথায় হাত দিচ্ছে? আমরা এখন গভীর জঙ্গলের ভেতরে আছি। সামনে একটি জলের ধারা বয়ে যাচ্ছে। জলের ধারার আশপাশে যে পাথরগুলি থাকে ওগুলিতে কিন্তু খুব শ্যাওলা জমে যায়, তাই একটু সাবধানে পারাপার করবেন। আমাদের সাথে যে খচ্চরটি ছিল, যে আমাদের মালগুলি বয়ে নিয়ে যাচ্ছে, খচ্চর আর তার মালিক, তাদের সাথে বহুক্ষণে আমরা দেখা পাচ্ছি না। তারা হয়তো অনেকটা এগিয়ে গেছে। খচ্চর তো আর আমাদের মতো আস্তে ধীরে যাবে না, ওরা ওদের তালে গিয়ে কোথাও গিয়ে বিশ্রাম নেয়, আবার যায়। দেখুন, গভীর জঙ্গল, কোনো লোকজন নেই, আমরা 3 জনই আছি। ভয়ও লাগছে, গা ছমছম করছে, আবার একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপারও আছে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে আজকে যে করেই হোক ডুমুকে পৌঁছাতেই হবে। এইমাত্র প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বরফ পড়ছে। আমরা একটা ছোট্ট গুহা পেয়েছি, কোনো রকমে ঢুকে বসে আছি 3 জনে মিলে। খুব খারাপ অবস্থা। নেই নিচে বরফ পড়ে গেছে। আমাদের রেনকোটটা নিয়ে চলে গেছে ঘোড়াওয়ালা, ওনার পিঠে চলে গেছে রেনকোট। আমরা এখন প্লাস্টিক মাথায় দিয়ে বসে আছি। আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম একটি পাহাড়ের একদম টপে। এখন বৃষ্টি পড়া কমেছে, আমরা আবার হাঁটা শুরু করলাম নিচের দিকে। এখন 3:30 বাজে, দুপুর 3:30 এখন।
আজ 14ই অক্টোবর সকাল 7:30 বাজে। আমরা এখন ডুমুগ্রামে আছি। কাল রাত্রে আমরা ডুমুগ্রামেরই রুদ্রনাথ পেন গেস্ট হাউস হোমস্টেতে ছিলাম। কাল অনেক রাতে রাত 8:30টায় আমরা ডুমুগ্রামে এসে পৌঁছেছি। রাস্তায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম। এটা নিয়ে আপনাদেরকে একটু পরে বলছি। ডুমুক থেকে হাঁটা শুরু করলাম হচ্ছে গিয়ে 8:30 নাগাদ। এটা ডুমুক থেকে এখন আমরা যাব তলিতাল হয়ে পানারবুগিয়াম। রাস্তা অনেকটাই। কালকে রাত্রে ডুমুকে এসে পৌঁছেছি রাত্রি 8:30টার সময়। চলো এগিয়ে যাই। ডুমুক থেকে বেরিয়েছি আমরা ঘন্টাখানেক হয়ে গেল। সামনে ব্রিজটা আমরা পার করে ওই পাহাড়ে যাব। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি সুন্দর নদী বয়ে যাচ্ছে। কাল যখন আমরা ডুমুক আসছিলাম তখন বিকেলের দিকে আমরা হঠাৎ রাস্তা হারিয়ে ফেলি। আমাদের সাথে যে খচ্চরওয়ালা ছিল তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। রাস্তার মধ্যে খুব বিপদে পড়ে যাই আমরা। তখন বিকেলের দিক থেকে আমরা বুঝতে পারছিলাম যে কোন দিকে যেতে হবে না যেতে হবে, কেন রাস্তা তো ওখানে ছিল না জঙ্গলের মধ্যে। এই করতে করতে অন্ধকার নেমে আসে, সন্দেহ হয়ে যায়। তারপর আস্তে আস্তে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু চারিদিকে দেখতে পাচ্ছি না, খালি জঙ্গল আর জঙ্গল। টর্চের আলো, মোবাইলের আলো কোনো রকমে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে, যেদিকেই যাচ্ছি দেখছি যে পথ নেই। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে একটি নদী খুব জোরে বয়ে যাচ্ছে। আমি আমার ফ্যামিলিকে রেখে তখন নদীটি পার হওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নদীটা পার হওয়া ঠিক করে বুঝতেও পারছি না। এমন যে নেই যে টর্চ ধরে পার হবো তারও উপায় নেই, কেননা কোথাও কোথাও পাথর আছে, কোথাও কোথাও পাথরও নেই, পার হতে পারছি না। অনেক কষ্টে পার হলাম। নদীটা পার হওয়ার সময় আমি পড়েও গেলাম নদীতে, পুরো ভিজেও গেল সারা গা ওই ঠান্ডার মধ্যে। তা পার হলাম, পার হয়ে গিয়ে দেখলাম যে রাস্তা খুঁজে পেলাম না, কিছুই বুঝতে পারছি না। তখন প্রচণ্ড চিন্তায় পড়ে গেলাম কি করব। আবার সেই নদী ব্যাকে ফিরে এলাম আবার জায়গায়, আগের জায়গায়। তখন তিনজনে মিলে ভাবছি কী করব, কিছুই বুঝতে পারছি না। এমন একটা জায়গা যে আমরা দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না, যে এত জঙ্গল গাছগাছলা ভর্তি। আর সত্যি কথা বলতে যে কিছু দেখা যাচ্ছে না, মানে কোন দিকে যাব বুঝতেও পারছি না, ডান দিক যাবো না বাদিক যাব, কী করব। কোনো আর নেটওয়ার্কও নেই, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, পুরো এরিয়াটাতে নেটওয়ার্ক নেই। এই সময় আমরা হঠাৎ দেখলাম যে একটুখানি পরে, কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমরা ঘোরাঘুরি করছি। সেই সময় দেখে দূর থেকে একটু টর্চের আলো মতো কি দেখতে পেলাম। মানে বিশ্বাস করবেন না আমাদের তখন মনের মধ্যে কি ফিলিংস ছিল। তখন আমরা তো মানে কোনো রকমে ওইদিকে দৌড়ানোর চেষ্টা করলাম, দৌড়াতে গিয়েও পড়ে যাচ্ছি যে কোন দিক দিয়ে কারা চলে যাচ্ছে মনে হয়, কোনো আওয়াজ নেই। আমরা চেঁচাতে শুরু করলাম হেল্প হেল্প বলে। তারপর দেখলাম যে দুজন মানুষ আমাদের দিকে এগিয়ে, মানে ওরা এদিকে আসছিলো, এগিয়ে এলো। তা ওরা ওইখানকার ইয়েতে মানে কনস্ট্রাকশনের কাজ করছে, রোডের কাজ হচ্ছে, উত্তরাখণ্ডেরই লোক, কিন্তু ওরা ওই রাস্তা দিয়ে খুব একটা যাতায়াত করেনি, 2-1বারই এসছে। ওরাও মোটামুটি আমাদের মতো রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু ওরা ওইখান দিয়ে যাতায়াত গেছে আর কি, এখানে কয়েকবার 2-3বার এসছে গেছে রোডের কাজের জন্য। হ্যাঁ, গভর্নমেন্ট কন্ট্রাক্টরের আন্ডারেই ওরা কাজ করে। তা ওদের সহযোগিতায় লাস্টে আমরা বেরোতে পারলাম ওখান থেকে। রাত্রি 8টার সময় আমরা মোটামুটি সেই জঙ্গল পেরিয়ে একটুখানি গ্রামের আলো দেখতে পেলাম। তখন আমাদের স্বস্তি পেলাম যে না, কিছু আমরা আসতে পারলাম, ডুমুক গ্রামে আলো দেখতে পেলাম। তখন আমরা দেখলাম যে আমাদের সে খচ্চরওয়ালা আর হোটেলের যে মালিক বিরাট টর্চ নিয়ে সে দৌড়ে দৌড়ে আমাদের দিকে এগিয়ে আসছে। অ্যাকচুয়ালি আমরা রাস্তাটা পুরো উল্টো দিকে চলে গেছিলাম, ওর জন্য আমরা হারিয়ে গেছিলাম জঙ্গলে। ওই রাস্তাটাই না আমরা যেখানে যাওয়া শুরু করেছিলাম, একটা শর্টকাট রাস্তা ছিল, আমরা বুঝতে পারিনি। যাই হোক, অবশেষে আমরা প্রাণ ফিরে পেলাম আর ডুমুকে এসে পৌঁছালাম তখন রাত্রি 8:30 বাজে। এই ঘটনাটা কিন্তু আমাদের কোনো ভিডিওই নেই, কেননা সেই পরিস্থিতিতে আমরা আদৌ বেঁচে ফিরতে পারবো কিনা সেই সিচুয়েশানে পড়ে গেছিলাম। ওর জন্য আমরা কোনো ভিডিও আর ছবি তোলার মতো তখন আমরা মাথাতেই আমাদের আসেনি যে ছবি তোলা, ভিডিও কথা। তখন আমাদের মাথায় একটাই চিন্তা, কী করে আমরা এখান থেকে বেরোবো। আজকে আমরা তলিতাল হয়ে পানারবুগিয়াল অবধি পৌঁছানোর চেষ্টা করছি।
দুমুখ থেকে রওনা দিয়েছি, ঘন্টা দুয়েক হয়ে গেল। দেখা যাক কত দূর যেতে পারি। ওই উপরে ওই পাহাড়টা ক্রস করতে হবে এখন আমাদেরকে। এই আমার কাছে আমরা তলিতালে এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। 8:30টার সময় আমরা ডুমুক থেকে হাঁটা শুরু করেছিলাম। 4.5 ঘন্টার পথ আমরা অতিক্রম করে এলাম। কিন্তু এখানে খুব হাওয়া দিচ্ছে আর এত সুন্দর জায়গা। দেখুন আপনারা খালি ভিউটা দেখুন, মন ভরে যাবে। ওই দূরে দেখতে পাচ্ছেন যে ঘরটি, ওটা ফরেস্ট অফিস। এখানে ওটাই খালি আছে। আর এই দেখুন, এটাই হচ্ছে তাল, এটাই তলিতাল, ছোট্ট জলাশয়টা। আর এইখানে একটি চায়ের দোকান আছে। চায়ের দোকানে আমরা চা খেলাম, লিকার চা। আর দেখুন এখানে আমরা থাকিনি, কিন্তু এখানে থাকার বন্দোবস্ত আছে। একটি মাত্র থাকার জায়গা এটাই, এই যে তলিতালে থাকার একটাই মাত্র জায়গা। দেড়টা বাজে এখন। এটা হচ্ছে তলিতাল। তলিতালে আমরা একটা চাটা খেলাম, খেয়ে এখন 1:30 পানারের উদ্দেশ্যে রওনা দিলাম। পানার বগিয়ালে আজকে নাইট স্টে করবো। খুবই সুন্দর জায়গা, সুন্দর বগিয়াল। এই যেটা তলিতাল, ভিউ অপরূপ ভিউ এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ে। খুব সুন্দর জায়গা। এইখানে রাস্তাটা কিন্তু খুব সরু, তার মধ্যে বরফ পড়েছে। বরফ পড়ার জন্য পাথরগুলি খুব স্লিপারি হয়ে গেছে, ওর জন্য খুব সাবধানে যেতে হচ্ছে। কালকে রাতের সে ভয়ানক পরিস্থিতিতে পড়ার পর আমরা আজকে স্ট্রিক্টলি বলে দিয়েছি খচ্চরওয়ালাকে যে আপনি আমাদের আগেই যাবেন, আমাদের সাথেই যাবেন, ওয়েট করবেন আমাদের জন্য। তার জন্য ওই যে আমাদের ওপর খচ্চরের মালিকও যাচ্ছে। এখনও আমরা পানার এসে পৌঁছাইনি। পানার বগিয়াল 4:45 হয়ে গেছে। সকাল 9টায় আমরা হাঁটা শুরু করেছিলাম ডুমুক থেকে। দেখুন এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কালকে বৃষ্টি পড়েছে, বরফ পড়েছে। চলো দিন পায়রা খাচ্ছে তো লেফট।
महादेव की जय, श्री त्र्यंबे मातु की जय, सत्य सनातन वैदिक धर्म की जय। ओम नमः पार्वती पतये, शिव हर 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 महादेव शंभो। मनोबुद्ध्यहंकार জুতো খুলেছিস, জুতো খুলেছিস? আমরা পানার বুগিয়ালে ঢুকে পড়েছি। পানার বুগিয়ালে এটা স্টার্টিং পয়েন্ট বলতে পারেন, এই দিক দিয়ে, মানে আমরা যেদিক দিয়ে যাচ্ছি কল্পেশ্বর দিয়ে। আর নর্মালি কিন্তু লোক সাগর দিয়ে রুদ্রনাথ যায়, সাগর দিয়ে রুদ্রনাথ যাওয়ার পথে যে পানার বুগিয়ালের জায়গাটা পড়ে সেটা অনেকটাই দূর এখনও আছে, যেখানে আমরা নাইট স্টে করবো কাছাকাছি গিয়ে ওখানে। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে, যারা সাগর দিয়ে পানার বুগিয়াল যাবে তারা যেটুখানি পানার বুগিয়ালকে দেখতে পায় সেটুকুই কিন্তু পানার বুগিয়াল না, তার থেকে অনেক অনেক বড় এরিয়া নিয়ে পানার বুগিয়ালের অবস্থান। হ্যাঁ, তাই যদি পানার বুগিয়ালের আসল সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে এই পথ দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কি সবথেকে সুন্দর আর সবথেকে ভালো ভিউ এখান থেকে দেখা যায়। আর পুরো বুগিয়ালটা যদি আপনি দেখতে চান তাহলে এদিক দিয়ে যাওয়াটাই বেস্ট। আমি আপনাদেরকে পরে দেখাবো যে কোন জায়গাটাতে গিয়ে সাগর থেকে রুদ্রনাথে যাওয়ার সময় পানার বুগিয়ালে কোন পয়েন্টটা পড়ে, আর আমরা এদিক দিয়ে গেলে ওখানটা কানেক্ট হচ্ছি। এখন সন্ধ্যে 5:30 বাজে, আমরা 9 ঘন্টার মতো আজকে পথ চললাম। 8:30টার সময় আমরা ডুমুক থেকে বেরিয়েছিলাম, এখন 5:30, 9 ঘন্টার কাছাকাছি আমাদের হাঁটা হয়ে গেল। এখনও সময় লাগবে মনে হচ্ছে, ঘন্টা 1-1.5, বুঝতে পারছি না। কিন্তু বুগিয়ালের একটা সমস্যা হচ্ছে কী বলুন তো, এখানে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স থাকে, কারণ এটা অনেক বড় বুগিয়াল। ওর জন্য কোন দিকে যাবেন এটা অনেক কনফিউজ হওয়ার থাকে, ওর জন্য খেয়াল রাখবেন এখানে যখন যাবেন যেন সঠিক পথে যাচ্ছেন কিনা সেটা দেখবেন। দেখুন আমরা এই বুগিয়ালটা উপরে টপে চলে এলাম, একটা টপে। এবার এখান থেকে দেখুন কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। কিছু পাহাড়, বরফের পাহাড় মেঘে ঢেকে গেছে হালকা হালকা, সূর্য অনেক নেমে গেছে। এখন আমরা পানার বুগিয়াল এসে পৌঁছালাম। সূর্য অস্ত যাচ্ছে, 6:45 বাজে। অপূর্ব দৃশ্য। এই দেখুন বুগিয়াল। তাড়াতাড়ি আসো, সূর্য অস্ত যাচ্ছে, দেখতে পারবে, তাড়াতাড়ি আসো। আর একটু এলেই হয়ে যাবে, আসো। এদিকে পুরো রেঞ্জটা ছিল ঢাকা পড়ে গেছে একটু একটু। এত সুন্দর জায়গা ভাষা দিয়ে বোঝানো যাবে না। স্টার্ট করেছিলাম ডুমুক থেকে, আর পানার এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে পানার বুগিয়ালে 6:45। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, হাতটা বরফ হয়ে যাচ্ছে। আমরা এত জায়গাতে ঘুরতে গেছি কিন্তু এত সুন্দর সানসেট আমার জীবনে প্রথম দেখা। সত্যি খুব সুন্দর, মন ভরে গেল। সন্ধ্যে 6:30টার সময় আমরা পানার বুগিয়াল এসে পৌঁছালাম। আজকে আমরা হেঁটেছি 9 ঘন্টার মতো, খুবই টায়ার্ড। আমরা এসেই প্রথমে কালকের জন্য লাগেজ গুছিয়ে নিলাম। একটি বড় টেন্ট আমরা পেয়েছি, কিন্তু সেটা আমাদেরকে শেয়ার করে নিতে হবে। এখন আমরা 3 জনই আছি, কিন্তু পরে আরও 4-5 জন লোক চলে এসেছিলো, তারাও আমাদের সাথেই ছিল। তা এগুলি ওখানে গেলে কিছু করার নেই, আপনার করতে হবে। এখানে টেন্ট ওখানে লিমিটেড, ওখানে নিতে টেন্ট করতে দেয় না গভর্নমেন্ট।
আর রিসেন্টলি আমি যেটা শুনেছি যে টেন্ট নাকি এখন পানার বুগিয়ালে বন্ধই হয়ে গেছে, মানে এখন আপনি যদি যান হয়তো পানার বুগিয়ালে থাকার জায়গাই নেই। হ্যাঁ, আর ওখানে প্রাইভেট টেন্টও অ্যালাউ নেই। তা ওর জন্য ভালো করে খোঁজখবর নিয়ে যাবেন। আর নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে রুদ্রনাথ মহাদেবের মন্দির দর্শন করাবো। তাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।